সূরা বাকারা 259 এতে রয়েছে লাম ইয়াতাসান্নাহ, ওজাইরের ঘটনা রয়েছে যে খাবার দাবার ছিল 100 বছর হয়ে গেছে, হ্যাঁ গোস্ত পাকানো ছিল, লাম ইয়াতাসান্নাহ কিন্তু সরেনি। লাম ইয়াতাসান্নাহ মানে ইয়াতাগাইয়ার, পরিবর্তন ঘটেনি। ও 100 বছর হ্যাঁ মারা গেছে, ফামা তাহুল্লাহ মিয়াতা আমিন, 100 বছর তাকে আল্লাহ মেরে দিয়ে রেখে দিয়েছেন। হ্যাঁ, তারপরে তাকে আল্লাহ জীবিত করছেন। দেখছে আমার খাবার, তারপরে তার যে গাধা ছিল সেটা সরে গেছে, আবার সেটাও জীবিত, তার সামনে দেখছে জীবিত। তারপরে তার খাবার একবারে তাজা হয়ে আছে, যে খাবার নিয়ে নাস্তা পানি নিয়ে বেরিয়েছিল বাড়ি থেকে। আল্লাহু আকবার। লাম ইয়াতাসান্নাহ মানে লাম ইয়াতাগাইয়ার। তো বলছেন ওখান থেকে আসেন, সূরা মুহাম্মদের আয়াত রয়েছে তাসান্না থেকে আস মিম্মাইন গায়রে আসেন, জান্নাতের একটি নদী হবে, পানির নহর, পানির নদী, জান্নাতি পানি, সেটা গায়রে আসেন, সেই পানি পরিবর্তিত নয়, হ্যাঁ বরং স্বচ্ছ পানি, যেই পানিতে কোনো রকমের রং অথবা স্বাদ, হ্যাঁ বা কোনো কিছুতেই পরিবর্তন ঘটেনি। তারপর মুতাগাইয়ার দিয়ে তাফসীর করছেন মাসনুন মিন হামাইম মাসনুন। আর একটি শব্দ রয়েছে আদম আলাইহিস সালাম সৃষ্টি সম্পর্কে, এমন পচা সড়া গন্ধযুক্ত কাদা দিয়ে সৃষ্টি করলাম, মাসনুন যেটাতে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তো বলছে মাসনুন মানে মুতাগাইর, পরিবর্তিত। হামা সূরা হিজরা 26 রয়েছে, হামা হাম আতুন জামা, আর মানে হুয়া তিনুল মুতাগাইর মানে পচা কাদা, পচা কাদা। ইয়াকসিফানে সূরা আরাফে রয়েছে ইয়াকসিফানে মিন ওয়ারাকিল জান্নাহ, আদম আলাইহিস সালামকে আর হাওয়াকে দুইজনকে যখন জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন, তখন কি হয়েছিল দৃশ্যটা? হ্যাঁ বিবস্ত্র, জান্নাতের কাপড় আল্লাহ কেড়ে নিয়েছে, উলঙ্গ। সুবহানাল্লাহ, মানুষকে যে আল্লাহ লজ্জা দিয়ে সৃষ্টি করেছে, ছোট বাচ্চা এটা, এখন যদি উলঙ্গ হয়ে যায় তো নাজায়েজ নয়, ঠিক না? বয়স তো 7-এর নিচে আছে, ঠিক না? বা 10-এর নিচে আছে, 10-এর নিচে যদি উলঙ্গ হয়ে যায় কোনো নাজায়েজ নাই, যদিও ঢেকে রাখা ভালো। কিন্তু একটা 3 বছর 4 বছরের বাচ্চাকে যদি আপনি ন্যাংটা করে দেন, মা ছাড়া কেউ যদি করে, অথবা বাবা যার কাছে সে অভ্যস্ত, যা পেশাব পায়খানা সাফ করা পরিষ্কার যদি শুধু মা করে, বাপ করে দেবে, বাপের সামনে করবেন, মারতে শুরু করবেন। দেখেছেন দৃশ্য? কারণ আমরা ছেলে মানুষ করেছি। হ্যাঁ, বাপ মার কাছে আমাদের ছোট ছোট কচি কাছে মনে আছে যে বাপ মা দুজনের সামনে আবার কাপড় খুলতে অসুবিধা নেই। ছোট বাচ্চা যখন 4 বছর 5 বছর 3 বছর, হ্যাঁ বাথরুম থেকে বেরোচ্ছে, কাপড় খুলে কাপড় চেঞ্জ করছে, কোনো অসুবিধা নেই গোসল করে। হ্যাঁ, কিন্তু একটা বোন বা একটা ভাই দেখে নিয়েছে, সাথে সাথে ওকে মারতে শুরু করেছে, দেখলি কেন তুই, কেন? একই তো কথা, কিন্তু না লজ্জা, ওর সামনে এটা অভ্যাস নাই। মেয়েদেরকে আল্লাহ সৃষ্টি করেছে লজ্জা দিয়ে, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি সহশিক্ষার কারণে এই লজ্জার 12টা বাজিয়ে দিচ্ছে। এদের লজ্জাই বলে কিছু থাকে না, নির্লজ্জ হয়ে যাচ্ছে, যার ফলে তখন চোখ মিলিয়ে কথা বলতে কোনো অসুবিধা নেই, আর হাসি ছাড়া কোনো কথা নেই বেগানা পুরুষের সাথে, কারণ হায়া শেষ হয়ে গেছে, লজ্জা শেষ হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। তো বলছে ইয়াকসিফানে, যখনই দেখছেন যে বিবস্ত্র হয়ে গেছে, তাড়াতাড়ি করে ইজ্জত ঢাকার জন্য তা জান্নাতের, হ্যাঁ ওয়ারাকিল জান্নাত, জান্নাতের গাছের পাতা নিয়ে একটা পাতা আর একটা পাতার সাথে জড়িয়ে ইজ্জত ঢাকা শুরু করে, কোনো করে ঢাকি। অথচ কেউ নেই, স্বামী স্ত্রী দুজন, কোনো মানুষই নেই সেখানে। আর আদম আর হাওয়া ছাড়া কেউ নেই তাদের, হ্যাঁ যে ছেলে মেয়েরা নেই, যে ছেলে মেয়েদের সামনে এরকম হয়ে গেল, কেউ নেই। সুবহানাল্লাহ। জি, ইয়াকসিফানে খাসাফে 100 মানে জোড়া লাগানো। আখযুল খিসাফ মিন ওয়ারাকিল জান্নাত, জান্নাত ইউআল্লিফানিল ওয়ারাকা ওয়া ইয়াকসিফানে বাযুহা ইলা বায, একটি পাতাকে আরেকটি পাতার সাথে তারা জড়াচ্ছিলেন, হ্যাঁ কিসের জন্য? সাওআতিহিমা কিনায়াতান ফারজিম, লজ্জা স্থান ঢাকার জন্য। সাওআতুন মানে যেটা দেখতে খারাপ লাগে, লজ্জা স্থান যদি খোলা থাকে দেখতে খারাপ লাগে, যে দেখবে তাকেও খারাপ লাগবে, আর যার দেখা হবে সে তাকেও খারাপ লাগবে না। এই জন্য সু থেকে, সু মানে খারাপ, লজ্জা স্থানকে একবার যেটা আওরাতে গলিজা, হ্যাঁ সামনের দিক এবং পেছন দিক দেখতেও খারাপ লাগবে। এই জন্য একজন মানুষকে কাপড় চোপড়ে যত সুন্দর লাগে, আর কাপড় চোপড়ে সাজিয়ে তার ছবি তোলেন কত সুন্দর লাগছে, বেশি দূরে যাবেন, খালি পায়ে মোজা পরে ছবি তোলেন, জুতা পরে ছবি তোলেন একটা, আর একটা খালি পায়ে ছবি তোলেন, কোনটা দেখতে ভালো লাগছে তাতে বুঝতে পারবেন। তাহলে পোশাকে সৌন্দর্য বাড়ায় না কমায়? সৌন্দর্য বাড়ায়। তাহলে এত শত্রুতা কেন নারী পোশাকের? ইসলামের শত্রুদের, নাস্তিকদের, বেদিনদের, নারীদের শত্রুদের। তাই নারীদেরকে যারা বিবস্ত্র করতে চায়, নারীদেরকে অর্ধ উলঙ্গ বা উলঙ্গ করতে চায়, নারীদেরকে বোরকা পরতে দেবে না, নারীদেরকে চেহারা ঢাকতে দেবে না, তারা মানবতার শত্রু। নারীদের শত্রু, মানবতার শত্রু এবং সৌন্দর্যের শত্রু তারা। ভালো করে বুঝেন বিষয়টি, কারণ যত মানুষ কাপড় চোপড়ে তত সুন্দর লাগবে। আর কত উদাহরণ দিয়ে বোঝাবো, আমি এটা দিয়ে আছি।
একটা ছবি তুললেন, আর একটা এটাকে নামিয়ে দিচ্ছে, দিয়ে ছবি তুলে টুপি আছে শুধু, আর একটা ছবিতে টুপিও নেই, বিনা টুপিতে। তিনটা ছবিকে মিলিয়ে দেয়, কোনটা বেশি সুন্দর লাগবে? যেটাতে রুমাল আছে। তাহলে বোঝা গেল যত পোশাক থাকবে তত কি লাগবে? সুন্দর লাগবে। নারীরা যত ঢাকা থাকবে তত বেশি সুন্দর লাগবে, তত বেশি সুন্দর লাগবে। এটাই ইসলাম চেয়েছে। নারীরা আল্লাহ রবের কাছে অত্যন্ত মূল্যবান, এবং মূল্যবান জিনিসের ওপর আকর্ষণ বেশি থাকে। লোহা পড়ে আছে ইসলামিক সেন্টারে, যেখানে সেখানে রাস্তাঘাটে কেউ লোহা নিয়ে যাচ্ছেন না হয়তো, যদি একদল আবার স্ক্রাবলার আছে লোহাও চুরি করছে, আর জেলখানায় সরছে, তাদেরকেও জানি, জেলে গত সপ্তাহ গেছিলাম। হ্যাঁ, স্ক্রাবের লোক অনেক, কিন্তু চোর আছে, আল্লাহ হেফাজত করুন। এদের অধিকাংশ লোকের রুজি হারাম, রাগ করবেন না কিন্তু। এতে যারা কাজকর্ম করে ওইরকমই করে, ভালো ভালো। হ্যাঁ, লোহাকে রডগুলিকে কেটে 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 টুকরো করে কি করেছে, বলছে না এগুলো এমনি পড়েছিল, অথচ ছিল মালিকের, ছিল স্টোরে রাখা ছিল, অথবা কোথাও ছিল। আল্লাহ হেদায়েত দান করুন। আর নিজের পরিণাম খারাপ করেছে। যাই হোক, কথা লম্বা না করে দেখেন, তফসিরে এতক্ষণ চলে গেলাম।